আপনি যদি এই 5টি নিয়ম মেনে যদি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি ফেসবুকে সফল হতে পারবেন এবং কি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন, আপনার পেজে অনেক অনেক ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তো এই 5টি নিয়ম কি কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য অনুরোধ, এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ধৈর্য সহকারে কিন্তু আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন। যদি স্কিপ করে কেটে কেটে যদি দেখেন আপনি হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি দেরি না করে এই 5টি নিয়ম কি কি জেনে নেওয়া যাক। Let's go! তো সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকের একটি আপডেট নিয়ে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আগামী কিছু মাসের মধ্যে কিন্তু ফেসবুকে একটি আপডেট আসতে চলছে। সেটি হচ্ছে ফেসবুকে এখন ভিডিও ট্যাব থাকবে না, ভিডিও ট্যাবের জায়গায় কিন্তু রিলস ট্যাব বসানো হবে। অডিয়েন্স সেটিংস ও ক্রিয়েটিভ টুলস আরো শক্তিশালী হবে এবং নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনারা আরো সহজে ভাইরাল করতে পারবেন। এই নিয়ে আমার ইউটিউবে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ইউটিউবে গিয়ে সেটি দেখে নিতে পারেন, বিস্তারিত জানতে পারেন। নাম্বার 1 হচ্ছে রিলস ভিডিও আপলোড। ফেসবুক রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজে অনেক অনেক ফলোয়ার আসবে। কোনো একটা কাজে যদি আপনি নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে সেই কাজে আপনি অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন। হয়তো আপনি সেই নিয়ম অনুযায়ী কাজ না করার কারণে কিন্তু আপনি সফল হতে পারতেছেন না। সেম একইভাবে আপনি ফেসবুকের রুলস অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার পেজে অনেকগুলো ফলোয়ার গেইন করতে পারবেন। তো রিলস প্রতি সপ্তাহে আপনি অন্তত পক্ষে 4টি ভিডিও আপলোড করবেন। ফেসবুক রুলস অনুযায়ী আপনি যদি সপ্তাহে 4টি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজের অনেকটি রিচ বেড়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে 4টি ভিডিও আপলোড করার জন্য। এর থেকে যদি বেশি আপলোড করতে পারেন তাহলে আপনার পেজের জন্য ভালো, আপনার জন্য ভালো। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা রিলস ভিডিও আপলোড করবেন। লং ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনাদের কখনো সফলতা পাবেন না ফেসবুকে। তো রিলস ফরম্যাটে আপনারা ভিডিও আপলোড করবেন। 2 নাম্বার হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনারা যখন রিলস ভিডিও আপলোড করেন সেখানে অনেকেই আছে, আপনাদের অডিয়েন্স আছে, যারা আপনার ফলোয়ার আছে, তারা যখন আপনাদেরকে কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। আপনি যদি কমেন্টের রিপ্লাই দেন তাহলে আপনার ভিডিওটির রিচ বেড়ে যায়, এঙ্গেজমেন্ট যুক্ত হয়ে যায়। এঙ্গেজমেন্ট কিন্তু রিলসের আওতায় পড়ে, এই জন্য আপনারা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবেন এবং কি আপনারা বিভিন্ন গ্রুপে গিয়ে অন্য অন্য আইডি থেকে আপনাদের ভিডিওগুলো শেয়ার করে নেবেন। শেয়ার করলে কি হবে, গ্রুপে যে ফেসবুক গ্রুপে যারা যারা আছে তারা কিন্তু দেখবে, দেখার ফলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি তারা যদি পছন্দ হয় ভিডিওটি তারাও শেয়ার করবে। এর জন্য আপনি শুধু আপনার পেজে ভিডিও আপলোড করলে হবে না, বিভিন্ন গ্রুপে কিন্তু আপনার অন্য অন্য আইডি থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। 3 নাম্বার হচ্ছে ভাইরাল টপিক। যেমন ধরে আজকের এই ভাইরাল টপিক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অনেক মানুষের কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে এবং তারা দেখতে পছন্দ করবে। তো এই জন্য আপনারা প্রতিনিয়ত ভাইরাল টপিক নিয়ে কথা বলবেন এবং ভাইরাল টপিক নিয়ে আপনারা ভিডিও বানাবেন। 4 নাম্বার হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিওটি কোয়ালিটিপূর্ণ হতে হবে, কমপক্ষে 1020 কিংবা 1080-তে রাখবেন আপনারা। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে গ্রাহকরা, আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওটি দেখবে এবং স্কিপ করবেন না। এই জন্য আপনারা নিত্য নতুন ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। 5 নাম্বার হচ্ছে টাইম শিডিউল। আপনি যদি সময় মতো আপনার ভিডিওগুলো আপলোড না করেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তো আপনার বুঝতে হবে কোন সময়ে কোন ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কোন সময়ে কোন ভিডিওগুলো প্রয়োজন সেই সময়ে আপনি সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। তো এই 5টি নিয়ম যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে আপনি সফল হতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকু। নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে।